যেমন কর্ম তেমন ফল। ভালো কাজের ফল ভালোই হয়, আর মন্দ কাজের ফল কিন্তু মন্দই হয়। আপনার নসিবে যতটুকু থাকবে, হোক সেটা ভালো কিংবা মন্দ, আপনি যদি না চান তবুও কিন্তু আল্লাহ চাইলে কিন্তু আপনি সেটা ভোগ করতে অবশ্যই ভোগ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না হোম অর্গানাইজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এই মুহূর্তে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি বললে ভুল হবে, আসলে ভালো নেই, কারণ মনটা খুবই খারাপ। মন খারাপ এবং বুকের মাঝে অনেক কষ্ট নিয়ে এই ব্লগটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ পরিস্থিতি যেরকম, এই অবস্থায় আসলে ভালো থাকা যায় না। তো যাই হোক, জীবনের মতোই চলবে। আমরা তো মানুষ, ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। আসলে যে বর্তমান যে পরিস্থিতি, এটা তো আমরা কখনো কল্পনা করিনি। সব কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে, ভালো মন্দ যাই হোক। তো শুভ অশুভ নিয়ে কিন্তু আমাদের জীবনটা অতিক্রম করতে হয়। তো এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু যত আল্লাহর কাছে এই দোয়া করব পরিস্থিতি যাতে খুবই তাড়াতাড়ি দ্রুত ভালো একটা কিছু হয়, কারণ এরকম পরিস্থিতি আমরা কেউ কামনা করি না। যেভাবে কচি ছেলেরা, অনেক ভাই বোনেরা আহত হচ্ছেন এবং ক্ষতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু চোখের সামনে আসলে মেনে নেওয়া যায় না। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে এগুলা যাতে খুবই তাড়াতাড়ি একটা সুরাহা হয়, এই কামনাই করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার ঘর সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছিলাম, আর একটু কাঁঠাল ছিল, সেটা খেয়েছি। আর এই যে অফ ক্যামেরাতে আমি কিন্তু আমি যে হেল্পিং হ্যান্ড ছাড়া যে ঘরের সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই করে নিচ্ছি। তো এখানে যে আমার ডাইনিং রুমের যে একটা ছোট্ট একটা বসার একটা জায়গা, সেটাই আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। আর একটা এই টেবিলের উপরে একটু ময়লা হয়েছিল, সেগুলোও পরিষ্কার করে নিলাম। আর আপনারা তো দেখলেন আমি কি কাজ করে নিয়েছি। আসলে ভিডিওটা একটু টেনে দিয়েছি, কারণ লম্বা হলে আপনারা তো কেউ দেখতে চান না, সেই জন্য আর কি। আর এই যে আমি খুবই দ্রুত যে প্রত্যেক দিন যে সকালবেলা যে নাস্তা পানি খাওয়ার পর যে থালাবাটি বের হয়, সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি। তো আসলে আমরা যে পানিগুলা খাই, গ্লাসগুলা কিন্তু প্রত্যেক দিনই ধুতে হয়, কারণ আপনি দেখবেন প্রত্যেক দিন যদি ওয়াশ করা না হয় আমার জানি কেমন লাগে। আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে যে গ্লাসগুলা পরিষ্কার করে নিই। আর অফ ক্যামেরাতে আমি যে পাতিলগুলো ছিল সেগুলোই আমি ধুয়ে নিয়েছি। আসলে সবগুলো তো দেখানো যায় না, তো যেহেতু কাজের কোনো মানুষ নেই, নিজের কাজ নিজেই করতে হয়, সেহেতু কিন্তু আমি খুব টাইম মেনটেন করে কিন্তু আমি সমস্ত কাজগুলো করি। আর আপনি যে কোনো কাজ যদি সময় মতো না করেন, তাহলে কিন্তু কাজটা কেমন জানি এলোমেলো হয়ে যায়। তো খুবই টেকনিক করে সংসারের কাজকর্মগুলো করতে হয়, এতে করে দ্রুত কাজকর্মগুলো হয়ে যায় আর আপনার হাতে কিন্তু অনেক সময় থাকে। যাই হোক, আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু মন চাইলো, যেহেতু ঠান্ডা বৃষ্টি ভাব, গরম কিন্তু তত নাই, তো ভাবলাম একটু গরুর মাংস রান্না করে নিই। তো আমার আপু ভাইয়াদের সাথে সেটা শেয়ার করি। যাই হোক, আমি আজকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ সবসময় একরকম রান্না ভালো লাগে না। আজকে আমি কিন্তু একেবারে মশলাপাতি যেগুলো আছে সেগুলো আমি পাটায় পিষে নিয়েছি। এরকম করে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। আমি কিন্তু কেনা প্যাকেটের মশলা খুবই কম ইউজ করি। এই যে এখানে দারচিনি, এলাচি, তারপর মেথি, জিরা, তারপর ধনে, তো এগুলো সুন্দর করে আমি পাটায় পিষে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, সব পেঁয়াজ বাটা দিলে মাংসর টেস্টটা অনেক ভালো হয়। আর এখানে যে
একটু গরম মশলা, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ মাংসের মধ্যে ঝাল আমরা বেশি খাই, ঝাল না হলে ভালো লাগে না। তো সব মশলা দিয়ে আমি সুন্দর করে এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম আমি, যেহেতু দারচিনি বাটা আছে, পেস্ট করেছিলাম, লবঙ্গ দিয়েছিলাম, তেজপাতা দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো এখন আমি কষিয়ে নিব। আসলে বলার কিছু নাই, এটা ভালোভাবে দেখলে আপনারা পারবেন, যারা নতুন আপুরা। তো এই যে এই মশলাটা যত কষানো যাবে তরকারির টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। আমি কিন্তু এই রান্না এগুলা কিন্তু আমার আম্মুর কাছ থেকে শিখে, আমার আম্মুকেও দেখতাম যে সুন্দর করে মশলা কষাতো, আর মশলা কষানোর পর যে তেলগুলো উঠে আসতো তারপরে উনি মাংস দিয়ে দিত। তো আর ঘ্রাণে পুরা রান্নাঘর কি সুন্দর একটা ঘ্রাণ ছিল। আর অফ ক্যামেরা আমি ওই পাশে আমি লাউয়ের সাথে একটু পেঁপে ছিল সেটাও দিয়েছি। আর এখানে ওই যে একটু মশলা বাটা আর হলুদ, আমি কিন্তু লাউ সবজি ভাজির মধ্যে মরিচের গুঁড়ি দিই না, কারণ আমার কাছে ভালো লাগে না মরিচের গুঁড়ি দিলে, শুধু কাঁচামরিচ, হলুদ আর একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু হালকা চিনি দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ওই পাশে আমি লাউটা ভাজি করে নিচ্ছি। আর এই পাশে যে মাংসগুলো, এগুলো আসলে কোরবানির মাংস, তো সেগুলাই আমি রান্না করে নিচ্ছি। যেহেতু বাসা চেঞ্জ করব, তো একটু ফ্রিজ খালি করা দরকার, কারণ এগুলো যদি না শেষ করি তাহলে আমার খুবই সমস্যা হয়ে যাবে। অল্প কিছু রাখবো এই আর কি। তো কথা বলতে বলতে আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আসলে শুনলাম হেডলাইনে দেখলাম নেট নাকি আবার বন্ধ করে দিবে, তো নেট যদি বন্ধ করে দেয় তাহলে তো আসলে সময় কি করে যাবে সেটাই চিন্তা করছি। তো এই যে টুকটাক শখের বসে আমি চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু নেট বন্ধ করে দিলে তো আসলে খুবই কষ্ট হবে। তো এগুলা আসলে কি হচ্ছে আমি নিজেও জানি না, এগুলা কল্পনার বাইরে। আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ একে একে অবস্থা মেনে নেওয়া যায় না। আসলে সবার জন্য আমরা কেউ আসলে ভালো নাই, কারণ বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব। আর সবাইকে নিয়ে তো আমাদের জীবন, আমরা একা একা কিন্তু কখনোই সুখী হই না। সমাজে মানুষ সব ভালো থাকলে তো আমরা ভালো থাকি, যারা স্বার্থবান মানুষ তারাই কিন্তু ভালো থাকে, কিন্তু আমরা তো স্বার্থপর হতে পারি না। একে অপরের সুখে দুঃখে কিন্তু পাশে থাকা আমাদের জন্য, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। কারণ এখন কিন্তু আমাদের সবার কিন্তু ওই আমরা যে যেরকম পারি না কেন সবাইকে হেল্প করব, সহযোগিতা করব, এবং চাইলে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া খায়ের করব, যাতে এই বড় এই বিপদ আল্লাহ আমাদের রক্ষা করেন খুবই তাড়াতাড়ি। যাই হোক, কথা বলতে বলতে ওই পাশে আমি আলুটা সুন্দর করে দিয়ে চিকন করে কেটেছিলাম। ওটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিব। আর ওই যে মাছটা আমি টাকি মাছ ছিল সেটা আমি সুন্দর করে আগে ভাজি করে রেখেছিলাম, সেটাই আমি এই যে এখন দিয়ে দিব। এভাবে ভর্তা করে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। কাঁচামরিচ দিলে বেশি মজা হয়, আর কাঁচা রসুন দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আর এই পাশে আমি, আপনারা তো দেখলেন, আমি একটু কাঁচামরিচ দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে সুন্দর করে আমি ভালোভাবে একটু রসা হয়ে আসলে তারপর আমি নামিয়ে ফেলবো। আর এই যে যেহেতু আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, তো ঝোল রেখেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের সিম্পল খানা দানা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের নসিবে যতটুকু রেখেছে ততটুকুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। ভাতটা আগে আমি রেডি করে রেখেছিলাম, তো ওদের ক্ষুধা লেগেছে, ওদেরকে আমি একটু বেড়ে দিচ্ছিলাম। আর এই যে মাছের ভর্তাটা খুবই, সব রান্নাগুলো অনেক মজা হয়েছিল। বাসায় এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর ভিডিওর শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি, কারণ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। যারা যারা সুন্দর লাইক কমেন্ট করেন তাদেরকেও জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আর এই যে এখন বিকেলবেলা একটু আমার ছেলে বলেছিল যে মিষ্টি খাবে, তো আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টির মধ্যে আমি একটু অন্যভাবে মিষ্টি তৈরি করব।
আমি এই যে সুজি আর ঘি আর একটু তেল লবণ এগুলা দিয়ে সামান্য একটু চিনি দিব, দিয়ে সুন্দর করে আমি এই সুজিগুলা ভেজে নেব। চিনি দেওয়ার কারণ হচ্ছে যাতে খামিরটা নরম হয়, সেজন্য দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিলে লাল লাল করে তারপরে আমি ভালোভাবে হাতে আর একটু লিকুইড দুধ দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। এভাবে মিষ্টি বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। আসলে এই মিষ্টিটার মধ্যে আমি মানে এটা ফুল একদম অন্যরকম হয়েছিল, মিষ্টিটা খেতে অনেক মজা হয়েছিল। মিষ্টি বানানোর পরে আমি সাথে সাথে তুলে নিই, সেই জন্য একটু বড় হয়ে গিয়েছিল, তার কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভাবলাম রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন আমি ভালোভাবে লিকুইড দুধ দিয়ে আমি খামিরগুলো সুন্দর করে মতে নিব, তারপরে আমি হাতে সুন্দর করে মিষ্টি বানিয়ে নিব। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, প্লিজ আমার ভিডিওর তে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। তো আপনারা যারা যারা ভিডিওটি কন্টিনিউ করবেন, শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি শুরু করবেন, কারণ আপনাদের লাইক, ছোট্ট একটা লাইক কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আরও অনেক অনেক দর্শকরা দেখতে পারবেন। তো আসলে এটা কিন্তু অনেক সওয়াবের কাজ, ভালো কাজ। আপনারাই ভালো, আমি আশা করব যে আপনারা এই কাজটি আমার জন্য করবেন। প্লিজ আপনাদের হেল্প আমার অনেক দরকার, কারণ মানুষের জন্য আপনারা না পাশে আমাকে সাপোর্ট না করলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি যেমন সবার ভিডিও দেখি লাইক কমেন্ট সবই করার চেষ্টা করি, প্লিজ আপনারা যারা যারা দেখবেন, অনেক মানুষই তো দেখেন কিন্তু লাইক কমেন্ট একেবারেই নাই। আমি আশা করব লাইক কমেন্ট করে যাবেন। তো এই যে বিকেলে আমরা নাস্তা সেরে ফেলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।